গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদেরকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানাই। তো আজকের আমি একটা ব্লগ স্টার্ট করলাম, মানে জাস্ট একটা নর্মাল দিনের ব্লগ, যে আমি বাড়িতে থাকলে কিভাবে কাটাই না কাটাই, কি করি না করি, জাস্ট তোমাদের সাথে শেয়ার করব। বলতে পারো আমার ডেলিকার রুটিন বা উইকলি রুটিন। যেটা আজকে যেহেতু স্যাটারডে, তো বাবাও ঘরে, সবাই ঘরেই আছি। তো কি করব, হয়তো টুকটাক কোথাও বেরোবো বিকেলবেলা, কিন্তু এখন তো ঘরে। গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদেরকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমি একটা ব্লগ স্টার্ট করলাম। আজকে হচ্ছে স্যাটারডে, আর আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার ডেলি যে আমি কী করি, বা উইকলি আমি কী করি বলতে পারো। কারণ যেহেতু আজকে স্যাটারডে, মোটামুটি ঘরেই থাকবো, কোথাওই বেরোবো না। টুকটাক বেরোতে পারি বিকেলবেলা, বাট আপাতত ঘরে আছি। তো কি করব না করব ঘরে, বা কি হবে না হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো এখন যাব ব্রেকফাস্ট করতে। ঘুম থেকে একটু আগে উঠে গেছি, উঠে গিয়ে একটু ভালো ফ্রেশ হয়ে নিয়েছি। এখন যাব ব্রেকফাস্ট করতে। তো চলো আগে ব্রেকফাস্ট করি, তারপর আগে ভিডিওটা দেখো, দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো লেটস গেট স্টার্টেড। এর ব্রেকফাস্টে হচ্ছে পোহা ডিম। হ্যাঁ, আমি কিছুটা খেয়ে তারপরেই ব্লগটা করছি। তো আজকের পোহা ডিম আছে ব্রেকফাস্টে। আর এটা হচ্ছে আমার গোলুর ব্রেকফাস্ট, দুধ কর্নফ্লেক্স। ও খাচ্ছে, মানে ও খাবে। ও তার আগে গেছে একটু পাখি দেখতে, আমাদের ছাদে গেছে। তো ও ওখান থেকে এসে তারপর খাবে। এই দেখো, এই ছেলেটা ক্যাপিটাল, স্মল সব শিখে গেছে, তাই তো? তাই তো এখন আমার গোলু স্মল ক্যাপিটাল সব কিছু লিখে ফিশ আঁকছে। এটা কি মাম্মা? ফিশ। ওয়াও, তুমি এঁকেছো। এই ট্যাবটা এত ভালো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড। এই ট্যাবটাতে তোমরা নর্মাল যা ইচ্ছা লিখলে, ঠিক আছে। অন্যরকম স্লেটগুলোতে কী হয়, এটা মুছে, মানে ওয়াইপ করতে হয় বা কিছু দিয়ে মুছতে হয়। এটা না, জাস্ট এরকম একটা বাটন আছে, এই বাটনটাকে এরকম জাস্ট প্রেস করে দিলে সবটা চলে যাবে। মানে তোমরা এখানে যা ইচ্ছা লেখো, আর এখানে বাটনটা এরকম প্রেস করে দিলে সবটা চলে যাবে। এটা এই দুষ্টুটা পছন্দ করে কিনেছে, এই দুষ্টুটা। আর এইটা না অ্যাকচুয়ালি পরীর ছিল, তো পরীরটাতে সেম জিনিস, শুধু এইটা দেখছো যেটা কালার, মানে এরকম কালার হচ্ছে, কালারওয়ালা হচ্ছে, এরকম গ্রিন ব্লু এরমভাবে। এটা পার্পেলেও আছে কোথাও হয়, কিন্তু পরীরটাতে মানে নর্মাল হোয়াইট হয়। এটা এখন নতুন আপডেটেড বেরিয়েছে, দোকানে পেয়েছি। হ্যাঁ, এটা তোমার, এই যে এই দুষ্টুটার এটা। আচ্ছা, তো আমাকে বলছে কি যে বউ তুমি ভিডিও করছো, আমাকে একটু দেখাও। বউ তুমি কিছু বলবে, যে তুমি দেখাতে বললে কি বলবে? এটা কি? এটা দুষ্টু দুষ্টু। আচ্ছা, তুমি কি একটু হ্যালো এভরিওয়ান বলবে? কি কেউ শুনতে পেলো না ভালো করে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তোর স্নান টান হয়ে গেছে, খাওয়া তো আগেই হয়ে গেছিলো, মানে ব্রেকফাস্ট হয়ে গেছিলো। তো স্নান টান করে ও এখন এরকম লিখছে, আর মা বাবা একটু গেছে ডক্টরের কাছে। তো আমি এখন যাব স্নান করতে। ভেবেছিলাম আজকে একটু প্যাম্পারওয়ালা কোনো রুটিন করব, কিন্তু না, আজকে আর প্যাম্পারওয়ালা রুটিন করলে হবে না। কারণ একই মা বাবা বাড়িতে নেই, তার মধ্যে হচ্ছে যে টুকটাক কাজও আছে, বিছানা গোছাতে হবে, টুকটাক অনেক কাজই আছে। তো আজকে আর প্যাম্পারওয়ালা রুটিন করব না, জাস্ট আজকে গিয়ে ফ্রেশ হয়ে নেবো, মানে শ্যাম্পু করে নেবো, বডি ওয়াশ দিয়ে, মানে জাস্ট এমনি শ্যাম্পু করে নেবো। তো চলো এখন স্নানে যাই। আর এই দুষ্টুটা দেখো আমার কোলে এসে বসে গেছে। আমি ওই দিদির বাড়িতে যাব। কোন দিদি? আরে তুমি যে যাচ্ছ চান করে। ও ইয়ামি, আচ্ছা তুমি ইয়ামি দিদির বাড়িতে যাবে? আচ্ছা হ্যাঁ, তো আজকে আমরা হয়তো ইয়ামির সাথে মানে দেখা করবো, মানে আমার দাদার মেয়ে, ওর সাথে হয়তো দেখাও করবো। তো এখন চটপট স্নানে যাবো, গিয়ে তারপরে ফ্রেশ হইনি, তারপরে তোমাদের সাথে আবার আমি ভিডিওটা কন্টিনিউ করছি। সবাইকে টাটা করে দাও। টাটা, বাই বাই। টাটা টাটা।
তো স্নান করে চলে এসেছি একদম শ্যাম্পু ট্যাম্পু করে ফ্রেশ হয়ে। আচ্ছা, তো ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট স্কিন কেয়ার ভিডিও শেয়ার করে দিই। আমি তো তোমাদের সাথে শর্টসে টুকটাক স্কিন কেয়ার শেয়ার করতেই থাকি, তো ভাবলাম যখন ডেলি ব্লগিংয়ের মধ্যেও একটা ছোট্ট স্কিন কেয়ার শেয়ার করে দিই। তো ফার্স্ট টাইম ভালো করে ফেসটাকে ক্লিন করে নিয়েছি উইথ সেটাফিল স্কিন ক্লিনজার দিয়ে। এবারে আমি করব হচ্ছে আমার স্কিন কেয়ার বাকিটা। তো চলো স্টার্ট করে যাক। আচ্ছা, তো ফার্স্টে ইউজ করছি টোনার। আমি ইউজ করছি প্ল্যামের এই রোজ ওয়াটার টোনারটা। এটা না ভীষণ হাইড্রেটেড। তো জাস্ট এরকম স্প্রে করে নেবে অ্যান্ড লেট ইট ড্রাই। হালকা হাতে ড্যাপ ড্যাপ করে নেবে। আমার না অনেক আমি স্কিন কেয়ার ইউজ করি টুকটাক ব্র্যান্ডের, কিন্তু প্ল্যামের ওপর আমার একটা আলাদাই মানে ফ্যাসিনেটেড আছে। ভীষণ ভালো এদের স্কিন কেয়ার প্রোডাক্টগুলো। আচ্ছা, তো এইটা ইউজ করে তোমরা একটু ওয়েট করবে 1 মিনিট মতো। দেন ইউজ করবো এই স্যালিসিলিক অ্যাসিড সিরামটা। স্যালিসিলিক অ্যাসিড হচ্ছে অ্যাকনি, মানে কোনো অ্যাক্টিভ অ্যাকনির জন্য বা কোনো রকম অ্যাকনি মার্কস বা অ্যাকনি যদি তোমাদের হয়ে গিয়ে থাকে কিছুদিন পরেও তোমরা এটা ইউজ করতেই পারো। তো আমার না এরকম তোমরা আই থিঙ্ক দেখতে পারবে, এই যে দেখো এইসব জায়গাগুলোতে না হালকা হালকা র্যাশ হয়েছে, মনে হয় ওয়েদার চেঞ্জের জন্য। তো ভাবলাম আজকে স্যালিসিলিক অ্যাসিডটা ইউজ করি। তো জাস্ট এটা আমার না শেষও হয়ে গেছে, এটা ভীষণ ভালো এই ডার্মাকোয়ের স্যালিসিলিক অ্যাসিডটা। তো জাস্ট আমি এখানে এক ড্রপ হ্যাঁ, তো এখানে এক ড্রপ, তো দেখে নাও। এবার জাস্ট ড্যাব ড্যাব করে আমরা পুরো স্কিনে, মানে পুরো ফেস অ্যান্ড নেক পুরোটা অ্যাপ্লাই করে নেব। আচ্ছা, তো স্যালিসিলিক অ্যাসিডটা আমি ইউজ করে নিয়েছি। এবার ইউজ করবো একটা ময়শ্চারাইজার। আমি এখন আপাতত এই ময়শ্চারাইজারটা ইউজ করছি। এটা হচ্ছে এমক্যাফিনের একটা কফি ময়শ্চারাইজার। আমার এটা আমি আগে ইউজ করেছি, ভীষণ লাইট ওয়েট আর সামারের জন্য ভালো। উইন্টারের জন্য আমি এটা রেকমেন্ড করব না, কারণ এটা একটু লাইট ওয়েট, তো উইন্টারে যায় না। কিন্তু এখন যেহেতু সামার চলে এসছে, তো আমি এটা আবার পারচেস করেছি। তোমরা আই থিঙ্ক আমার আনবক্সিংয়ে দেখেই নিয়েছো। তো এরকম ফেস অ্যান্ড নেকে আমি অ্যাপ্লাই করবো। সব স্টেপ ডান। এবার ইউজ করবো সানস্ক্রিন। এতটাই করবো কারণ বাইরে এখন বেরোচ্ছি না, বেরোলেও বিকেলে বেরোবো, তো ঘরেই আছি, তাই 2 ফিঙ্গার আর 3 ফিঙ্গার এখন ইউজ করার দরকার নেই। তো হয়ে গেছে আমার স্কিন কেয়ার। এখন মা ডাকছে খাবার জন্য, তারপরে আমি পরে সিরাম অ্যাপ্লাই করবো, তো সেটা পরে দেখাচ্ছি। এখন চলো গিয়ে লাঞ্চ করে নিই। আজকে না বাড়িতে জিও ফাইবার ইনস্টলেশন হচ্ছে। আমার এতদিন অ্যালায়েন্সের কানেকশান ছিল, আর এই দেখো উনি বলছে আমাকেও ভিডিওতে নাও। তো আমার এতদিন অ্যালায়েন্সের কানেকশান ছিল আর সেটটপ বক্স নর্মাল কেবিলের ছিল। তো আজকে আমাদের জিও ফাইবার হয়ে যাচ্ছে পুরো বাড়িটা। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, কারণ জিও ফাইবারটা এখন খুবই ভালো, সবার মুখে শুনেছি। তো যাই হোক, আজকে ইনস্টলেশন হয়ে যাবে আই থিঙ্ক। তো আমি তোমাদেরকেও দেখাচ্ছি, চলো। তো এখন হচ্ছে সন্ধেবেলা, একটুখানি আমি ঘুমিয়ে নিলাম। একদম একটু না বেরিয়েছিলাম বিকেলবেলা, তো তখন আর আমার ব্লগ করা হয়নি। তো এখন সন্ধ্যাবেলা আমি ভালো করে একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকে আমার শরীরটা না কেন জানি না ভালো লাগছে না। তো ভালো লাগছে না বলে আমি বাবাকে ফোন করে বললাম কি আমার জন্য একটু ফুচকা আনো। কারণ আমার যখন শরীর খারাপ করে, মন খারাপ করে, যাই খারাপ করে, আমার ফুচকাটা যেন মনে হয় আমার ওটা মেডিসিন। মানে আমি জানি না কেন ফুচকা খেলে আমি সব কিছু ভুলে যাই।
মানে আমি যখন তখন যে কোনো সময় যে কোনো টাইমে ফুচকা খেতে পারি। তো বাবা ফুচকা এনেছে, এখন আমি ওপরে যাব, গিয়ে ফুচকা খাবো। আমি নিচে এলাম কিছু আমার ডায়েরি নেবার জন্য, কিছু কাজ আছে, তো ওই কাজগুলো একটু পরে করব। তার আগে ফুচকাটা খেয়ে নেবো। আর খুব গরম পড়ছিল বলে আমি বাবাকে বললাম কি আমার জন্য একটু কোল্ড ড্রিঙ্কসও আনো। তো আমি জানি না, কোল্ড ড্রিঙ্কসটা আমি দেখিনি হাতে, তো জানি না, ওপরে যাই তারপর দেখছি। তো চলো এখন ওপরে যাই, গিয়ে ফুচকা খাবো, তারপরে কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তখন আমি তোমাদেরকে বললাম না যে জিও ফাইবার থেকে আজকে আমাদের ঘরে জিও ফাইবার মানে লাগানো হচ্ছে, তো লোক এসেছিলো জিও ফাইবার থেকে। কিন্তু ব্যাপারটা হয়েছে যে জিও ফাইবারের না জিও ফাইবারের না মানে একদিনেই সবটা হয় না। মানে আজকে যেরকম প্রসেসটা হলো যে কাস্টমারের মানে বাবার নামে যেহেতু হলো, তো আধার কার্ডের ফটো টোটো সব কিছু তুলে নিল, মানে সব কিছু হয়ে গেল, আর পেমেন্টটাও হয়ে গেল। কালকে ইনস্টলেশন হবে, তো কালকেই অ্যাকচুয়ালি পুরোটা প্রসেসটা হবে। আজকে হচ্ছে জাস্ট ওরা এলো, এসে কোন জায়গাটায় হবে না হবে ওটা দেখে নিল, দেখে টেখে ওরা চলে গেছে। আর পেমেন্টটা করে নিয়েছি আমি যেরকম মানে আমরা যেরকম 6 মাসের প্ল্যান নিয়েছি, এরকম 6 মাস 1 বছর এরকম প্ল্যান হয়। তো আমরা লাগালাম জিও অপটিক্যাল ফাইবারটা। এটার না একটা এয়ার ফাইবারও আছে, তো অপটিক্যালটা বেস্ট। তো যাই হোক ওটা লাগালাম। তো কালকে এখনও লাগালাম মানে কি, জাস্ট আমরা ওটার মানে কি রেজিস্টারটা করলাম। কালকে পুরোটা প্রসেসটা হবে, মানে কালকে ইনস্টলেশন হবে, কালকে সকালবেলা বোধহয় জিও থেকে লোক আসবে। তো কালকে তোমরা দেখতেই পাবে যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। তো এখন ওপরে যাই, গিয়ে ফুচকা খাবো, ফুচকা টুচকা খেয়ে তারপর টুকটাক আমার কিছু কাজ আছে তারপর করব। আর গোলু ওদিকে খেলছে। তো চলো এখন ওপরে যাই, গিয়ে দেখি আর ফুচকাটা গিয়ে খাই। তো চলো যাওয়া যাক। বাবু তুমি জল দিয়ে পছন্দ করো? কি কি কোনো কথা নেই এখন ফুচকা খাওয়ার? তো আমি না এরকম ফ্রিজটা খুলেছি, তারপর আমি না দেখছি এখানে এইটা, তো ভাবলাম যে হ্যাঁ তাহলে বাবা কোল্ড ড্রিঙ্কস এনেছে, হয়তো ডায়েট কোক পাইনি। তারপরে আমি দেখছি কি এখানে এরকম দুটো ডায়েট কোক রাখা, এই যে এটা হচ্ছে দেখে নাও পেপসি, 1 সেকেন্ড আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে এরকম পেপসি 0 সুগারের ডায়েট কোকটা, ভীষণ ভালো লাগে আমার এটা। কোল্ড ড্রিঙ্কসও চলে এসেছে, আর বোধহয় বাবা কিছু মানে কোনো ফ্রাই আনছে। ফোন করে আমাকে বললো কি ব্যাগটা নামাতে, তো আমি এরকম ব্যাগটা নামিয়ে দিয়েছি। আমি জানি না কী এনেছে, তো যেটাই আনবে হয়তো। আসলে না মার ফুচকা খেতে ইচ্ছা করছিল না, তো মা বলছিল যে কিছু চপ আনতে, আলুর চপ এই ওই, তো বাবা বোধহয় ওটাই আবার নিয়ে এসছে, আমি জানি না। তো দেখি, বৃষ্টি পড়ছে তো, তাড়াতাড়ি চলে এসো। তো এই যে এটাই বাবা দিয়ে গেল, এটার মধ্যে না গরম কিছু আছে, মানে মনে হয় চপ বা সিঙ্গারা কিছু একটা আছে। সিঙ্গারাটা আমি বলেছিলাম বাবাকে সিঙ্গারা খাবো, মানে মা যখন বলছিল কিছু আনো চপ টপ, তো আমি বললাম কি আমার সিঙ্গারা একটু খেতে ইচ্ছা করছে, তো বোধহয় আছে, কি আছে চলো দেখবো। তার আগে আমি মায়ের জন্য ভাবছি একটু গরম গরম চাও বানিয়ে নিই, তাহলে চা দিয়ে চপ দিয়ে বেশ ভালো লাগবে। আর বাবা দিয়ে ক্লাবে চলে গেছে, ওই যে আই থিঙ্ক এই এক্ষুনি টার্ন নিল। তো চলো এখন ঘরে যাই, গিয়ে একটু চা বানিয়ে নিই। তো আমি এখন চটপট একটু চা বানাবো, তো বেশিক্ষণ লাগবে না, চটপট চা বানিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে সিঙ্গারা এখানে, আর এখানে বোধহয় কোনো একটা কিছু চপ টাইপের আছে, আলুর চপ বা কিছু। আর এই যে আমার আর মায়ের চা, আর এটা আমি বাবার জন্য করে রেখে দিলাম, বাবা ক্লাবে গেল, এসে খাবে।
সব খেয়ে নাও, সিঙ্গারা, চপ। ভালো? কিসের চপ? আলুর? এটা খাবো একটা আলুর চপ। আমার এটাই। কাকু এটা কি পরে দেবো না এখনই ফেলে দেবো? হ্যালো, তো এটা হচ্ছে আজকে সানডে। হ্যাঁ জানি, আমি সকাল থেকে আমি একদমই ভ্লগ করতে পারিনি, কারণ সকাল থেকে এক তো হচ্ছে সানডে, তারপরে হচ্ছে টুকটাক টুকটাক এদিক ওদিক কাজ ছিল। তারপর গোলুর আজকে স্কুল ব্যাগ, শু সব কিছু কেনা হয়েছে, তো ওকে নিয়ে গেছি। তার মধ্যে হয়েছে যে আজকে জিও ফাইবারটা না ইনস্টলেশন হয়েছে। আই থিঙ্ক তোমরা ভিডিওতে দেখলে, আমি একটা ক্লিপ নিয়েছিলাম। তো আমার ফোনে যেহেতু রেজিস্টার করা, তো আমার ফোনটা দিয়েই সমস্ত কাজ হচ্ছিলো। মানে জিও ফাইবারটা যখন ইনস্টল হবে, ফোনেরও কিছু কাজ আছে, মানে যে ফোনে রেজিস্টার। তো আমার ফোনটা দিয়ে যেহেতু কাজ হচ্ছিলো, ফোনেও চার্জও ছিল না। এবার চার্জ না থাকার কারণেই আমি যখন বেরিয়েছি, মানে গোলুকে নিয়ে, তখন আর ভ্লগও করা হয়নি, কিচ্ছু করা হয়নি, কোনো ভিডিও করা হয়নি। তো এখন হচ্ছে একদম বিকেলবেলা, মানে সানডে বিকেলবেলা। আমি কালকে ভ্লগ স্টার্ট করেছিলাম স্যাটারডে, আর আজকে হচ্ছে সানডে। তোমরা এই ভিডিওটাতেই দেখে নিচ্ছ, মানে এই ভিডিওটাতে তোমরা দেখতে পাচ্ছ। তো সানডে এখন হচ্ছে বিকেলবেলা। আজকে হলো আমি আর গোলু আর দিদি আর পরি, আমরা চারজন একটুখানি মানে ঘুরু ঘুরু বলছি, মানে একটু বেরোবো। তো কোথাও যাবো না, মানে জোড়া মন্দিরেই যাবো, একটা কোনো ক্যাফে বা কোনো কোথাও একটা গিয়ে কিছু খাবো। মেয়ের ব্যাপারটা হচ্ছে যে এই দুটো পুচকুকে নিয়ে যাওয়া। তো গোলু এখন ঘুমাচ্ছে, ওকে এখন উঠিয়ে রেডি করিয়ে নিয়ে যাব। আর দিদি আমাকে ফোন করে বললো যে রেডি হয়ে গেছে, আমি ওখান থেকে যাবো, তারপর দেখা হবে। তো এখন চটপট আমিও রেডি একটু হয়ে নিই। আর আমি না স্নান করে আজকে মুখে কিচ্ছু লাগাইনি, এত টায়ার্ড লাগছিল, আমি খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিয়েছি। এখন ঘুম থেকে উঠে এখন রেডি ফেডি হবো। এখনও দেখো বাইরে বিকেল, এখন একদম বিকেল, আলো আছে। তো যাই হোক, এখন চটপট রেডি হয়ে নিই, তারপর রেডি হয়ে আবার আসছি। তো আমরা এখন বেরিয়ে গেছি। এই যে আজকে আমি একটা টপ আর একটা ট্রাউজার পরেছি, আর আমার গলুও তাই সেম শার্ট পরেছে আমার মাম্মাটা, এই যে দুষ্টু বুড়ো। তো আমরা এখন বেরিয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে জোড়া মন্দির। তো চলো যাই। ওরিরা ওখানে বোধহয় এতক্ষণে চলে এসেছে, আমাদেরই লেটটা হয়েছে, ও ঘুমাচ্ছিল, এই দুষ্টুটা ঘুমাচ্ছিল। তো যাই হোক, এখন চটপট যাই, তারপরে ওখানে গিয়ে কী করি না করি সবটা আসছে। আচ্ছা, আমাকে বললো আমি কথা বলবো, কি বলবে? হ্যাঁ, পাকা বুড়ো। ও পাকা বুড়ো, ওটাই বলবে। তো ঠিক আছে, এখন যাই। এটা হচ্ছে আমাদের ভিআইপির এই পারের রাস্তাটা, মানে ওই পারে ভিআইপি বিগ বাজার যেটা ছিল, এখন রিলায়েন্স স্মার্ট বাজার, বিশাল, মেট্রো বাজার সব আছে। ওই সামনেটা ওই লাইট জ্বলছে না, ওই জায়গাটা। আর এই পারে আমরা এসছি, এই পারে না অনেকগুলো এরকম খাবারের দোকান আছে। এক সেকেন্ড। তো এই পারে না এরকম অনেক খাবারের দোকান আছে, দিদি বললো এই জায়গাটাতেই আসতে। তো এই যে চাউম্যান এখানে আছে, এর পরে পরপর সব ব্লু স্টোন, কল্যাণ জুয়েলার্স, রিলায়েন্স জুয়েলার্স, এরকম পরপর সব দোকান আছে। তো আমি বুঝতে পারছি না ও কোথায় আছে, আমি হাঁটছি আপাতত। এ দুষ্টু পুচকু এখানে কি চেঁচাচ্ছে, আমি পালিয়ে যাব। কি হলো এটা? এবার চেঁচা। দাঁড়াও, যা খেলো তো, রিঙ্গা রিঙ্গা করো। এ রিঙ্গা রিঙ্গা। ই মা, ও বসে গেল। ওট ওট ওট, স্ট্যান্ড আপ। তো বাড়িতে চলে এসেছি, আর এসে এখন আমি ফ্রেশ হইনি। গলুকে একটু খাওয়ালাম হচ্ছে দুধ ওটস, তো খাইয়ে টাইয়ে
এখন আমি চেঞ্জ করি, তারপর কি করব আমি নিজেও জানি না। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, যদি কিছু দেখানোর মতো হয় দেখাবো, আর নয়তো এটাই হয়তো এন্ড। তো ঠিক আছে, এখন আমি গিয়ে চেঞ্জ করছি। এক সেকেন্ড আমি তোমাদেরকে গোলুকে দেখাচ্ছি কী করে ঘুরছে। গোলু, গোলু, এত গরম লেগেছে এই ছেলেটার, কিনি খালি গায়ে হাফ প্যান্ট পরে গরমে ঘুরে বেড়াচ্ছেন, তাই তো? আবার হুম বলছে। আচ্ছা, ও ও এত এক্সাইটেড কেন? কারণ ও একটা মশা মেরেছে, তাই। ভীতু তো, একটু ভীতু ডিম তো এই ছেলেরা। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, যদি কিছু দেখার মতো হয় আই থিঙ্ক দেখাবো, আর না হলে এটাই এন্ড। কি হচ্ছে, কিছু বলবে? আচ্ছা, তো ভাবলাম যে তোমাদের সাথে কালকে যেহেতু ভিডিওটা স্টার্ট করেছিলাম, তখন তোমাদেরকে আমি স্কিন কেয়ারটা দেখিয়ে দিয়েছিলাম। তো ভাবলাম যে আজকে যখন ভিডিওটা শেষ করব, তো একটা নাইট স্কিন কেয়ার যেটা আমি করি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো মানে ডিনার করে ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি, মানে ব্রাশ করে নিয়েছি, আর আমি ফেস ওয়াশ দিয়ে পুরো ফেসটা ক্লিনও করে নিয়েছি। আর আমি ইউজ করলাম এখন এম ক্যাফিনের কফি ফেস ওয়াশটা। তো ফেস ওয়াশ দিয়ে দেখো পুরো ক্লিন। এবারে আমি তোমাদেরকে নাইট স্কিন কেয়ারটা দেখাবো, তো চলো শুরু করি। তো আমি একদম নিচে বসে তোমাদেরকে দেখাচ্ছি, যাতে তোমাদের দেখতেও সুবিধা হয় আর আমার মানে ক্যামেরাটাতে দেখাতেও সুবিধা হয়। তো ফার্স্টে ইউজ করছি এই জাস্ট হাবসের এই টোনার মিস্টটা। তোমরা এটা আমি ইউজ করি, তার মানে এটা না যে এটা ইউজ করতে হবে, মানে তোমরা যেরকম মানে টোনার তোমরা ইউজ করতে পারো। রাত্রেবেলাটা মানে একটুখানি হাইড্রেশন কিছু ইউজ করার ট্রাই করবে, কারণ রাত্রেবেলাটা তো আমরা এটা ইউজ করে ঘুমিয়ে পড়বো, তো ফুল নাইটটা পাওয়া যাবে হাইড্রেশনের জন্য। তো এইটাও খুব ভালো হাইড্রেশনের জন্য, প্ল্যামের, বাট আমি এখন জাস্ট হাবসেরটা ইউজ করছি। তো জাস্ট নিয়ে স্প্রে করে নিলাম। এবারে এটা হালকা হাতে ডাব 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 করে ড্রাই করে নেব। আচ্ছা, তো সেকেন্ড স্টেপ, সিরাম। আমি অ্যাগেন ইউজ করছি হাইড্রেশনের জন্যই হাইলোরনিক অ্যাসিড। এটা না ড্রাই স্কিনের জন্য খুব ভালো, স্কিনটাকে একদম ড্রাই হতে দেয় না, ভীষণ স্মুথ রাখে, ভীষণ মানে পুরো ময়েশ্চার লক করে রাখে। তো এটা আমি না এই পুরো শীতকালে আগে নিয়েছিলাম, পুরো শীতকালটা আমার বলতে পারো এটাতে গেছে, এতটা শেষ হয়েছে। আমি আর মা দুজনে ইউজ করি, খুব ভালো সিরাম। জাস্ট 3 ড্রপ লাগবে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে। আচ্ছা, এটা না একটু থিক কনসিস্টেন্সি। জাস্ট নিয়ে ভালো করে ফেস অ্যান্ড নেক ম্যাসাজ করে নেবে। অ্যান্ড দ্য নাইট জেল আমি ইউজ করি প্ল্যামের এই ক্ল্যারিটি, হ্যাঁ, তা আমি ইউজ করি প্ল্যামের এই ক্ল্যারিটি নাইট জেলটা। আই থিঙ্ক 3 এরকম মানে প্যাকেট আমার শিশি শেষ হচ্ছে আমার। কি বলবো বুঝতে পারছি না, মানে ঘুম পেয়ে গেছে আসলে, আজকে একটু সকাল সকাল উঠেছি। যাই হোক, তো এ দেখো এতটা নিয়েছি, জাস্ট আমি ইউজ করে নেব। তো ভালো করে লাগিয়ে নিয়ে ওই ঘর থেকে ডাকছে বউ বউ, মাও ডাকছে ওর সাথে সাথে, এই বিদিশা। তো যাই হোক, পুরো নাইট জেলটা আমি অ্যাপ্লাই করে নিলাম। হ্যাঁ, পেয়েছি, এই যে। তো এটা জাস্ট আমি এরকম এই যে
ড্রপার নিয়ে এখানে এখানে ঠিক আছে, তারপর হালকা হাতে ম্যাসাজ করে নেবে। আন্ডার আই ক্রিমটা না ইউজ করা প্রচুর 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 জরুরি। তার কারণ হচ্ছে আমাদের এই স্কিনটা না মানে এই জায়গাটা না খুব পাতলা হয়, আর এটা না খুব তাড়াতাড়ি ড্রাই হয়। তো তোমরা যদি আন্ডার আইতে ক্রিম দিয়ে শো, তাহলে এটা না হোল নাইট এটার যে মানে ময়েশ্চারটা সেটাকে লক তো করবেই, প্লাস তোমার এই আন্ডার আইতে যদি মানে কোনো ডার্ক সার্কেল, অ্যাকচুয়ালি তো ডার্ক সার্কেলের জন্য ইউজ করি, তো সেটার ওপর এটা কাজ তাড়াতাড়ি করবে। তো ভালো করে আমি আন্ডার আইতে ইউজ করে নিলাম। আচ্ছা, এবারে তোমরা যদি চাও, আমি করি না খুব একটা, এইটা দিয়ে একটু ম্যাসাজ করে নেবে। এটা দিয়ে না মানে ম্যাসাজ করলে একদমই ভেবো না যেটা ডার্ক সার্কেল চলে যায়। এটা দিয়ে করলে আমাদের ব্লাড সার্কুলেশনটা ভালো হয়, আর তার জন্য যে ডার্ক সার্কেলটা সেটা হতে মানে না হতে এটা হেল্প করে। তাই বলে এটা না যে যেটা রয়েছে সেটা তাড়াতাড়ি চলে যাবে, যেটা আর মানে নতুন হবে না। আর তোমাদের যদি ডার্ক সার্কেল যাওয়াতেই হয়, আই ক্রিম, এটার মধ্যে যেহেতু ক্যাফেন আছে তো খুবই ভালো। সাথে তোমাদেরকে ঘুম প্রপার হতে হবে, 7 থেকে 8 ঘন্টা, 8 থেকে 9 ঘন্টা ঘুমাবে। প্লাস হচ্ছে ইন্টারনাল খাওয়া অবভিয়াসলি। আচ্ছা, তো আমি ডান। হ্যাঁ, আর হচ্ছে লিপসের জন্য কোনো রকম লিপ বাম না, কিছু না, অনলি বোরোলিন, আমার ফেভারেট 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 লিপ বাম। তো আই এম অল সেট। তো আমি ডান, আমার পুরো স্কিন কেয়ার ডান। এখন আমি জাস্ট চুলটাকে খুলবো, খুলে ঘুমিয়ে পড়বো। এখনই ঘুমাবো না, এখন ওই ঘরে যাবো, গোলুর সাথে একটু খেলবো, আড্ডা মারবো, মা বাবার সাথে গল্প করবো। এখন আমার অনেক কাজ। আচ্ছা, তার আগে আমি একটা ড্রিঙ্ক খাবো, খেয়ে তারপর ঘুমাবো। কিন্তু আমি আর ফোন দেখবো না, কারণ স্কিন কেয়ার করার পরে ফোন না দেখাটাই উচিত, তাহলে স্কিন কেয়ারের কোনো এটা চলে যায়। তো যাই হোক, এই ভিডিওটা আজকের এ পর্যন্তই। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার নামের পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর তোমাদের এই ধরনের ভিডিও দেখতে কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই 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 জানাও। তো আজকের জন্য টাটা, গুড নাইট, বাই। সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা।